আজকে সন্ধ্যায় নাস্তা বানানোর জন্য চলে এসেছি আমি স্বপ্না। তো কি নাস্তা বানাতে চলেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হাঁড়িতে গরম জল করে নিয়েছি, এখন এই চাউমিনটা ভিজিয়ে দেবো এর মধ্যে। তো তারপরে ভেজ নাস্তা হবে। তো দেখো ভেজগুলো আমি কেটে নিয়েছি, ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর, পেঁয়াজ সমস্তটাই কেটে গুছিয়ে নিয়েছি। এখন গ্যাসটা অন করে এই আন্ডাটা একটু ভেজে নেব, তারপরে চাউমিনটা করব। তো এই নাস্তাটা বানানোর জন্য দেখো আমি চাউমিনটা কত সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে গ্যাসের উপরে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এখন এই আনাজগুলো একটু ভেজে নেব। তো কড়াই আমার গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে সবসময় করার চেষ্টা করবে, খেতেও টেস্টি হবে, দেখতেও ভালো হবে। তো আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। তো এই ভেজ নাস্তাটা তৈরি করার জন্য কি কি নিয়েছি দেখো, সবজি এদিকে আছে বিনস, আছে ক্যাপসিকাম, আছে গাজর, আছে বাঁধাকপি। তো এটা তেলের পরে বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন। সবজিটা একটু সিদ্ধ হওয়ার দরকার আছে, সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো এটা ঢেকে একটু সিদ্ধ হওয়ার জন্য। তো এই নাস্তা খুব সুন্দর লাগে খেতে, তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখে এইভাবে চটজলদি নাস্তা তৈরি করা শুরু করে দাও। তো এই ভেজিটেবিলগুলো সুন্দর মতন আমার বয়েল করা হয়ে গেছে। তো এটা আমার পাত্রটা ছোট, সেই জন্য আমি এটার মধ্যে সব কিছু একসাথে করতে পারছি না। তো এখন ভেজিটেবিলগুলো আমি একটু অন্য পাত্রের মধ্যে তুলে ফেলি, তারপরে আন্ডাটা এর মধ্যে ভেজে নেব। ভেজিটেবিলগুলো নামিয়ে আবারও একটু তেল দিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে। এখন আমি দিয়ে দেবো একটু অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজটা একটু বয়েল করে নিয়ে তারপরে দিয়ে দেবো আন্ডা এর মধ্যে। তো আন্ডাটা আমার দেওয়া হয়ে গেছে, আন্ডাটাও একটু হালকাভাবে বয়েল করে নেব। দেখতে পাচ্ছ এরকমভাবে বয়েল করে নিচ্ছি আমি। এর মধ্যে দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা চাউমিনগুলো। তারপরে আমার চাউমিনগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটু ভিনিগার আর দিয়ে দেবো এই রেড চিলি সসটা, দিয়ে সমস্তটা একসাথে মিশিয়ে নেব। তো তারপরে দেখো ভেজিটেবিলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্তটা একসাথে মিশিয়ে নেব। এরকম লাগছে দেখতে, সেটাও কিন্তু সেই সেন্ট মানে বোঝা যাচ্ছে যে খেতে সুন্দরই হবে, আর সেন্ট কিন্তু দারুণ বেরিয়ে গেছে, একদম দোকান ফেল। তো সন্ধ্যের নাস্তাটা দেখো তৈরি করা আমার হয়ে গেছে। এখন এটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে ফেলেছি। এখন এটা আমি এটার মধ্যে মিশিয়ে দেবো কিছুটা গাজর কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে সস। বাদামটা একটু পরে দিচ্ছি। আর এর মধ্যে শসা দিতে হয় জানি, কিন্তু শীতকাল শসা খেলে ঠান্ডা লাগবে, সেই জন্য শসাটা আমরা দিচ্ছি না। তোমরা চাইলে এর মধ্যে শসাটা দিতে পারো, আমরা শসাটা স্কিপ করে গেলাম। তো এই আজকের এই সন্ধ্যের নাস্তাটা কার কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। কিন্তু দেখতেও কিন্তু ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু ইয়াম্মি হয়েছে। তো চলো রিভিউটা নেব কীরকম হয়েছে, তোমাদের অবশ্যই রিভিউটা জানিয়ে দেবো এখনই। তো চলো রিভিউটা নেওয়া যাক। তো তোমাদের বলেছিলাম বাদাম নেই, বাদামের পরিবর্তে আমি একটু চানাচুর দিয়েছি আর একটু বিট নুন ছড়িয়ে দিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তো এখন দেখে দিচ্ছি, দেখো চানাচুর আর বিট নুন আমি উপর দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি। চলো এবার রিভিউটা নেওয়া যাক। কিরকম হয়েছে বল তাড়াতাড়ি, অন করে দিয়েছি। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে শুনতে পেলে তোমরা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে আগামী আরেকটি ভিডিওর সাথে।